আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি এবং আইন কি বলে, সংবিধানে এর বৈধতা রয়েছে কিনা। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটনার পর রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ইতিমধ্যেই সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং রাজনৈতিক দলের নেতার প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানই হয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক নেতারা এবং কোটা বৈষম্য বিরোধী ছাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললেও বাংলাদেশের সংবিধানে এর ধরনের কোনো বিধান নেই। সংবিধানে কেবল নির্বাচিত সরকারের কথাই বলা হয়েছে। নির্বাচিত সরকারের বিকল্প হিসেবে আগে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি থাকলেও উচ্চ আদালতে তাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2014 মেয়াদের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর